তবে কিছুদিন আগে বড় অঙ্কের একটা লাভ করছে যারা মশলার বিজনেস করে, বড় বড় ডিলার যারা, ওরা আপনার মনে করেন যে মশলার দামটা হুট করে অনেক বাড়লো, যাদের স্টক ছিল কেনা ছিল, হিউজ টাকা ওখানে মনে করেন একটা প্রফিট হয়েছে। আবার এখন কিন্তু রূপা কিনতে পারেন, রূপার দাম কিন্তু এখন বাড়তেছে, চাইলে মনে করেন যে বিটকয়েনও কেনা যায়, বিটকয়েন তো অনেক বড় বিষয়। রূপা রংপুরে দেখবেন পাইকারি দোকান আছে কিছু এই বেদপট্টিতে, মানে চাইলে এখন রূপা কিনতে পারেন, কিনে রাখতে পারেন। রূপার কথা কেন, রূপা ইদানিং দাম বাড়তেছে, সামনে এটার দাম আরো বাড়বে, আর আরো সামনে দাম বাড়বে, চাইলে কিনে রাখতে পারেন। ইনকামের মনে করেন যে 10% 20% দিয়ে কিনে জমা করে রাখেন, সামনে আরো দাম বাড়বে, দেখিয়েন এটা কথাটা মিলাই নিয়ে 8-10 মাস পর দেখিয়েন আরো দাম বাড়বে, এখন যেটা আজকের থেকে আরো বাড়বে। আপনার ওয়েবসাইটটা মেবি এখানে থাকার কথা স্টোরিতে। আচ্ছা আপনি কি একটু দিতে পারবেন আপনার ওয়েবসাইটটা, অনেক অনেক ইয়ে হয়ে গেছে তো খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি দেন, ওটাই ভালো বলেন। এই যে এটা চলে এসছে, সারফিস, সারফিস ও ইয়া শিখতে চাই অ্যানিমেশন না, অ্যানিমেশন। আচ্ছা চলে আসছে ওয়েবসাইট। আজকে আমরা যেটা করব আর কি, এটা আপনাদের জানা আছে, মানে ওয়ান পেজের ম্যাট্রিক্স কিন্তু ওই একই। ওয়ান পেজে প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম ওয়ান পেজ ওভারভিউ, বা একটা কন্টেন্টের আমাদের ক্লাস হয়েছিল যে অল অ্যাবাউট কন্টেন্ট, মানে একটা কন্টেন্টের মধ্যে কি কি থাকে, কি কি থাকলে আমরা ওই কন্টেন্টটাকে একটা এসইও অপটিমাইজ কন্টেন্ট হিসেবে গণ্য করবো, বা একটা কন্টেন্টকে আমরা এসইও অপটিমাইজ কন্টেন্ট হিসেবে ধরে নিব। তাই এই জিনিসটা হচ্ছে যে আপনার মানে ওয়ান পেজ ওই একই, আপনি শপিফাইয়ে যান, আপনি ওই কোডিং করা ওয়েবসাইটে যান, আপনি ওয়েব ফ্লোতে যান, আপনি ম্যাজেন্টোতে যান, আপনি যে সিএমএসই যান না কেন, ওয়ান পেজের যে টার্মসগুলো ওগুলো কিন্তু একই। মানে ওই ঘুরে উল্টে কি, টাইটেল ঠিক করা, টাইটেলে আপনার কিওয়ার্ড, ইউআরএল এ কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন ঠিক করা, তারপরে হচ্ছে যে ইমেজটাকে এসইও করে দেওয়া, তারপরে হচ্ছে হেডিং ট্যাগগুলো অপটিমাইজ করা, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্কিং করা, তারপরে আপনার হচ্ছে যেটা ওই সোশ্যাল, যেটা দেখাইলাম টুইটার কার্ড, তারপরে আপনার হচ্ছে ফেসবুকের যে সোশ্যাল গ্রাফ, ওপেন গ্রাফ যেটাকে বলে ওইটা ইয়ে করা, তারপরে আপনার হচ্ছে এই কাজগুলি, মানে ওখানে যে যে কিওয়ার্ড ডেনসিটি ঠিক রাখা, ওখানে যা যা দেখছেন এই কাজগুলি। এখন সেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক, সেটা আপনার শপিফাই হোক, সেটা আপনার ওই ম্যাজেন্টো হোক, লারাভেল হোক, পিএসপি হোক, সব ক্ষেত্রে সিস্টেম কি একই। মানে এই কাজগুলাই কি করতে হবে আপনাকে করতে হবে। তাহলে আমরা এতদিন কি করছিলাম, পোস্টে করছি, পোস্ট এসি করছি, তাহলে আমি কিছু করবো পেজের। এখন পোস্ট এসি করতে গিয়া এখানে একটা প্লাগইন ছিল ক্লাসিক এডিটর, যেটা আমরা হেল্প নিছি, যার নেওয়ার কারণে ওই ইয়েটা আমাদের ইয়ে হয়ে আসছে, মানে আমরা ইউজুয়ালি এমএস ওয়ার্ডে যেমন ফাইল পাই ওই রকম এডিটিং একটা অপশন সুন্দর আসছে, যার কারণে আমরা ইউজ টু সুন্দরভাবে করতে পারছি। কিন্তু পেজ যখন করবো তখন কিন্তু ওই টুলস কাজ করবে না, ক্লাসিক এডিটর। তখন আমাদের কি করতে হবে, ওইটা আমরা জানি কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, ওইভাবে আমরা করবো। চলো আমরা একটা পেজে যাই, পেজে এখন আসলাম, অল পেজ আছে। আপনি চাইলে নতুন করে আবার কি করতে পারেন, একটা পেজ তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন, এটা কিন্তু অ্যাবাউট পেজ, এটা কার্ড পেজ, এটা চেক আউট, এটা হোম, এটা হোম টু, এটা মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি, রেফান্ড এন্ড রিটার্ন, সব এটা সব পেজ, ঠিক আছে। এটা উইশ লিস্ট। আপনি চাইলে এখান থেকে এই যে অ্যাড নিউ পেজ আছে, এই যে অ্যাড নিউ পেজে ক্লিক করলে আপনি আরেকটা পেজ কি করতে পারতেছেন, তৈরি করতে পারছেন। আরেকটা পেজ না, এই পেজ তো আমরা তৈরি করতে যাবো না, কারণ পেজ তৈরি করতে গেলে পেজ আবার অনেক কিছু দেওয়া লাগবে, ইয়ে করা লাগবে, এগুলো আমরা করতেছি না। আমি জাস্ট এখানেই আপনাকে একটা ইয়ে অপটিমাইজ করে দেখাচ্ছি। এটা হোম পেজ, হোম পেজটা কিন্তু এসইও হয়, ঠিক আছে।
কিন্তু এখানকার মধ্যে যে অ্যাবাউট পেজ, এটা কি, এটা এসইও হবে না, কার্ট না, চেক আউট না, তারপরে আপনারা যে কন্টাক্ট আস পেজ এগুলো মানুষ কি করে না, রেফারেন্স অ্যান্ড পলিসি এগুলো করে না। কোন পেজগুলো আসলে মূলত আমাদের অন পেজ করতে হবে, আমাদের মূলত করতে হবে হোম পেজ, আমরা করতে পারি আমাদের ল্যান্ডিং পেজ বা সার্ভিস পেজ যেটা বলে সেটা করতে পারি। এখন আমাদের ল্যান্ডিং পেজ সার্ভিস পেজ আমাদের 20টা থাকতে পারে, তাহলে 20টা পেজে আমাকে কি করতে হবে, এসইও করতে হবে, অপটিমাইজ করতে হবে। আবার যদি প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট আমার 500 প্রোডাক্ট আছে, তাহলে 500টা প্রোডাক্টই আমাকে কি করতে হবে, এসইও করতে হবে। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট ওয়াইজ করতে হবে। যেমন আমি যদি এখানে দেখাই, যদি একটু বুঝেন জিনিসটা, হ্যাঁ করতে হবে তো। ওগুলো যখন প্রোডাক্ট আপলোড করে না, আপলোড করার সময় এসিও করে দেয়। হ্যাঁ, ওগুলো বড় কোম্পানি না, আমাদের ইয়ার এটা আসতেছে না কেন, কোড কোড ইয়ে হয়েছিল এই জন্য এমন হয়েছে। আমাদের ইয়ার ওই ওয়েবসাইটে প্রোডাক্ট আমি অ্যাড করতেছি, আলফাটেকের। ওইটা আপনাকে একটু দেখাই দিব এখন, হ্যাঁ, আমি কিভাবে অ্যাড করতেছি ক্লাস শেষে দেখাই দিব। এখন দেখেন, আমি এখানে আসলাম, এটা কিন্তু একটা ই কমার্স সাইট। এখন ই কমার্স সাইটে কিন্তু পেজ অনেক আছে, তাই না? এখানে ম্যানস আছে, ওমেন আছে, কিড আছে, মিনিমি আছে, ফ্যামিলি আছে, এগুলোর মধ্যে ঢুকলে এগুলোর মধ্যে ঈদুল ফিতর একটা আছে। আর ঈদুল ফিতর এটা গেলাম 25, এটা ঈদুল ফিতরের একটা পেজ। দেখেন এখানে কিন্তু ইউআরএলটা এসইও করছে, কিভাবে করছে, এখানে ঈদুল ফিতর ইউআরএল এর মধ্যে আছে না, এটা কিন্তু তারা দিছে, ফেস্টিভ দিছে, হ্যাঁ, ক্যাটালগের মধ্যে সুন্দর করে ইয়ে করে দিছে। এই ঈদুল ফিতরের কালেকশন গুলো চলে আসলো না, এই যে এখানে আবার বিভিন্ন পেজ আছে, এই যে ওমেন শার্ট, টপ শার্ট, এগুলো আলাদা আলাদা পেজ। কিন্তু ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টই এসইও করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা প্রোডাক্ট এসইও করতে হবে। কিরকম, আমি যদি এখানে আসি, এখানে আসলাম, দেখেন ওমেন্স এথনিক, এখানে ইউআরএল এর মধ্যেও কিন্তু এটা আছে, দেখেন এটা কিন্তু নেম, তাই না? এর প্রোডাক্টের টাইটেল না, টাইটেলটা কি ইউআরএল এ আছে। এখানকার কিন্তু মেন কিওয়ার্ড কিন্তু এই যে ওমেন্স ইথিংস, এটা কি কি লেখা, এটা এথিংস, এটা হচ্ছে এখানকার মেন কিওয়ার্ড, এই যে এটা আছে। তারপর হচ্ছে ইমেজ দিছে, ইমেজগুলো সুন্দর করে ইয়ে করে দিছে, দিয়ে সুন্দর করে এটা অপটিমাইজ করে রাখছে। আর এই ধরনের যে ওয়েবসাইটগুলো সারা এরা আসলে ওইভাবে এদের না করলেও চলে। কেন চলে বলেন তো? কারণ ইটস এ ব্র্যান্ড, মানুষ এটাকে চেনে, মানুষ জানে। যেমন স্কোয়ার কোম্পানি যে আছে, ও ওয়েবসাইট যদি, ওদের তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের নাম করা, এখন ওরা যদি না করে মানুষ ওদেরকে কিছু বলবে? কারণ জানা যায় কিসের কোম্পানি, এটা এই কোম্পানি, তাই না? এইরকম মনে করেন, হ্যাঁ, ব্র্যান্ড হয়ে গেছে। যেমন বাটা বাটা, ওর প্রোডাক্ট ইস্যু করার দরকার নেই, ও না করলেও কিন্তু ও ইটস এ ব্র্যান্ড। হুন্ডা, এরা দরকার নাই তো, এদের মানুষ জানে যে এরা কেমন। তো এই বিষয়টা হচ্ছে এইরকম। কিন্তু আপনি যদি করতে চান, যখন আপনি নতুন বিজনেস শুরু করবেন, আপনি যে সমস্ত ক্লায়েন্টের কাজ পাবেন, তারা তো আর এই এত বড় ব্র্যান্ড, যেমন সারা বাংলাদেশের মধ্যে একটা বড় ব্র্যান্ড, তখন দেখা যাবে নিজস্ব কোনো গার্মেন্টস আছে ঢাকা শহরে, থাকতেই পারে, আছে মনে হয়, ঠিক আছে, মনে হয় আছে, এই নামেই গার্মেন্টস আছে ঢাকায়, বাইরেও প্রোডাক্ট পাঠায়, দেশেও সেল করে। যেমন লারিব আছে, তারপরে আপনার ফ্রিল্যান্ড, বড় বড় কোম্পানি বাংলাদেশের মধ্যে। এখন আমরা বিদেশে যে ক্লায়েন্ট পাবেন, এত বড় কোম্পানিতে আপনাকে কাজ দিবে, কারণ বাইরের দেশের বড় বড় কোম্পানিতে আমাদের এখান থেকে কাপড় কিনে নিয়ে যায়। অত বড় কোম্পানিতে আপনাকে কাজ দিবেন, আপনাকে দিবে কারা? যারা মনে করেন, যেমন আপনি আমি যদি ব্যবসা শুরু করি, আপনি আমি ব্যবসা শুরু করলাম, আমি কি করলাম, ঢাকা গিয়ে 2 লাখ টাকার মাল কিনে নিয়ে আসলাম, ওয়েবসাইটে সব স্মার্ট হয়েছে, তখন আমি আপনাকে খুঁজ, ইউএস এর একজন যদি এইভাবে শুরু করে, সেই মানুষটা আপনার ক্লায়েন্ট হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আর যারা মনে করেন অত বড় বড়, তাদের ইন হাউস মার্কেটার আছে, তাদের ইন হাউস ডিজাইনার, ইন হাউস সবকিছু আছে, তাহলে আমরা কাদেরকে পাবো? মিডিয়াম মিডিয়াম বা উদ্যোক্তা, কেবল স্টার্ট আপ দিবে, এই এই ধরনের লোকেরা আমাদের ক্লায়েন্ট হবে। এদের এদের যখন আমরা কাজ করবো, তখন কিন্তু আমাদের তাদের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করতে হবে। তাহলে প্রোডাক্টটা যখন আসবে, তখন কি করতে হবে? প্রোডাক্টের নাম, এক কথা ওই একই, প্রোডাক্টের টাইটেলে আপনার মনে করেন যে ফোকাসিং কিওয়ার্ডটা রাখা, ইউআরএল এ রাখা, ঠিক আছে, তারপর ইমেজটাকে অপটিমাইজ করা, এই, বুঝতে পারছেন? তখন ই কমার্স সাইটের ক্ষেত্রে যদি 500 প্রোডাক্ট থাকে, 500টা প্রোডাক্টই আপনাকে করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যদি 1000 প্রোডাক্ট থেকে 1000 প্রোডাক্টই আপনাকে এসইও করতে হবে। এসইও মানে কি, ওই যে নাম টাম ঠিকঠাক লিখে দিলেন, এই, যেমন ধরেন যে, আবার কোথায় এগুলো লেখা যাবে, যখন ওয়েবসাইটে অ্যাক্সেস আপনার কাছে থাকবে তখন লিখতে পারবেন, অ্যাক্সেস থাকলে লিখতে পারবেন। এখন এই যে এই জিনিসগুলো, এখন প্রত্যেকটা প্রোডাক্টের কি, একটা প্রোডাক্ট মনে করেন যে আপনি এসইও করলেন,
এখন এই প্রোডাক্টটা যেমন আমি যদি একটু ইয়া দেখাই আপনাকে, আমি যদি এখানে ইয়াটা দেখাই যে আলফাটেক বিডি, আমরা এখন ইমেজ অ্যাড করি নাই, জাস্ট ইয়াগুলো করতেছি। ইমেজ এখন অ্যাড করা হয়নি, ঠিক আছে, খালি প্রোডাক্টগুলো আপলোড করতেছি, এখন অনেক বাকি আছে। দেখেন এখানে আসার পরে এখনো কিন্তু ফুলফিল রেডি হয়নি, মানে ইয়া এই ডিজাইনগুলো চেঞ্জ হবে, চেঞ্জিং আসবে, আর ইয়ে আসবে। দেখেন এখানে যে দিছে কিছু ইমেজ অ্যাড করে দিছে, এগুলো মানে সৌরভ অ্যাড করছে, মানে আমার ফ্রেন্ড ও যে আছে ও মনে অ্যাড করছে ইমেজগুলো। দেখেন এখানে আমি আপনাকে বলি নামটা দেখেন, নামটা কিভাবে লেখা। আপনি যদি এর ভিতরে নাও ঢুকেন, এটা আপনার মানে আপনি এর ভিতরে ঢোকার দরকার নাই, এই প্রোডাক্টটা ক্লিক করে ভিতরে ঢোকার দরকার নাই, কিন্তু এটা কি আমি কিন্তু বলে দিচ্ছি আপনাকে, এটার মডেল কি, ডেল ক্রোমবুক 11 এত, এই প্রসেসর, এই র্যাম, এই এসএসডি, একদম এই ডিসপ্লে, সমস্ত ডাটা এখানে আছে। দাম কত, এত, স্টক এত, 5 ইয়ার্স ওয়ারেন্টি, 10 ডেজ রিপ্লেসমেন্ট, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। এই যে জিনিসটা যে দেখলেন, ঠিক আছে, এইটাই হচ্ছে কি, মানে একটা মানুষ আসলো দেখলো ইউজার ফ্রেন্ডলি, মানে সে সহজেই বুঝতে পারলো যে আসলে ঠিক। আমি যদি শুধু দিতে রাখতাম ডেল ক্রোমবুক 11 P22T7, তখন তার কি করতে হইতো, এটা র্যাম কত, এইটার হচ্ছে যে আপনার ওই মানে এসএসডি কত, ডিসপ্লে কত, এইগুলো আবার ভিতরে ঢুকে আলাদা দেখতে, কিন্তু এখানে সে সহজে দেখতে পারতেছে। এই জিনিসটাই হচ্ছে কি, এইটাকে এসইও ফ্রেন্ডলি বলে। এটা এসইও ফ্রেন্ডলি করা মানে হচ্ছে আমাদের অডিয়েন্সে থাকবে, কাস্টমারে থাকবে, তার জন্য আমরা যেটা দিব সেটাকে সহজ করে তোলা, সেটাকে সহজ উপস্থাপন করা। বুঝতে পারছেন? এখানে ক্লিক করেন, এখন আপনি ভিতরে গেলে এখন বাকি কিছু দেখতে পাবেন, বাকিগুলো ভিতরে আসেন। এখন দেখেন, এখন কে ফিচারের মধ্যে সবকিছু কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে, এই কে ফিচারের মধ্যে কি কি আছে সব এখানে সুন্দর লেখা আছে। এখানে নিচে যান, স্পেসিফিকেশনের মধ্যে সব পাবেন, আবার এখানে আসেন ডিসক্রিপশন পাবেন। আর এই সমস্ত কিছু আমি লিখি এক ক্লিকের মাধ্যমে, এক ক্লিকে আমি সমস্ত কিছু লিখি। ওটা আমার ইয়ে করা আছে, চ্যাট জিপিটি কে পড়ানো আছে। আমি এক ক্লিকে জাস্ট খালি আমি নাম, আমি জাস্ট এতটুকু দিই, আমি এতটুকু দিই, বাকি এখানে যা যা কিছু দেখতেছেন ও সব কিছু আমাকে, সমস্ত কিছু আমাকে লিখে দেয়। এটা আমি দেখাবো এখন ক্লাস শেষে, ঠিক আছে, মানে এই জিনিসটা কি বুঝতে পারছেন? আমি এখানে জাস্ট এই নামটা দিব, হ্যাঁ জাস্ট টাইটেলটা প্রোডাক্ট, ও আমাকে ওই টাইটেল লিখে দিবে, আমাকে এই ফিচার লিখে দিবে, আমি নিজেও জানি না এই ল্যাপটপের এগুলো ফিচার আছে, ঠিক আছে, হ্যাঁ আমি তো নিজে জানি না এটা ফিচার আছে, এটা লিখে দিল, তারপরে হচ্ছে যে এই যে স্পেসিফিকেশন এগুলো লিখে দিলে, এগুলো আমি যদি ম্যানুয়ালি লিখতে চাইতাম কত টাইম লাগতো, এই যে আবার এগুলা একদম ফরম্যাট অনুযায়ী আমাকে লিখে দিচ্ছে। হ্যাঁ ও লিখে দিচ্ছে, এই যে প্রোডাক্ট আমি এইভাবে আপলোড করতেছি, এই যে এটা একদম এসি করে আপলোড করা, এতটুকু দেখেন ইউআরএল এর মধ্যে কিন্তু এটা আছে, দেখেন আছে, টাইটেলটা আছে ইউআরএল এ। হ্যাঁ ইমেজগুলো এখন ও আমার যে ওই সৌরভ এসি করছে কিনা জানি না, ঠিক আছে, কিন্তু আছে কি ইয়ের টাইটেলের মধ্যে আছে। এই যে এত সুন্দর করে অর্গানাইজ করে করা, এটাই এসি হয়ে গেল, অন পেজ হয়ে গেছে, অন পেজের কাজ কিন্তু এখানে হয়ে গেছে। বুঝতে পারছেন? কিন্তু এই এই লেখাটা একবার চিন্তা করেন, একটা প্রোডাক্টের এত কিছু তুমি হাতে লিখতে চাইতেন, কত 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 টাইম লাগতো। টুলসের মাধ্যমে একটু ভালো করে টুলস কি বুঝে ইয়ে করলে সুন্দর করে আপনার করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, চলেন আমরা একটু ইয়েতে যাই, কোথায় যাবো আমরা আজকে, আমাদের শপে যাই, শপে একটু আমরা এডিটে ক্লিক করি। এটা কি পেজের, এটা কি টাইটেল, এখানে কি ডেসক্রিপশন, এগুলা কি, এগুলা কি, এগুলো বসাতে পারবেন কিনা? হ্যাঁ এটা তো সব পেজ নাম ইয়া। এখন এখানে দেখেন, এটা যদি আমরা এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টরে যদি আমরা যাই, আমরা একটু এখানে আসি, এলিমেন্টরের মাধ্যমে কিভাবে করে, এটা তো হচ্ছে ক্লাসিক এডিটর, আমরা যদি এলিমেন্টরের মাধ্যমে যাই, এই যে এটা আমার কি পেজ না,
এখানে এলিমেন্টর এইটাতে দেওয়া আছে, হোম পেজের মধ্যে এলিমেন্টর আছে, এডিট উইথ এলিমেন্টর লেখা আছে, তাই না? আমি যদি হোম পেজটাকে অপটিমাইজ করতে আমি এডিট উইথ এলিমেন্টরে আসি, এলিমেন্টর দেখতে দেখেন কিভাবে করে। এলিমেন্টর একটা প্লাগইন, ঠিক আছে? এখানে আমি আসলাম, আসার পরে দেখেন এখান থেকে কিভাবে এটা চেঞ্জেবল করা যায় বা চেঞ্জ চেঞ্জ নিয়ে আসা যায়। একটু লোড নিবে। আপনার পেজগুলো এলিমেন্টরের মাধ্যমে করতে পারবেন, কিন্তু আপনাদের কিন্তু নিয়মগুলো আগে থেকেই জানা আছে যে আসলে আমার কি করতে হবে। আমি যখন পেজে করি কি করতে হবে আমাকে জানা আছে না? নোট নিলে দেখলে আরো বুঝতে পারবেন। আর এদিকে আমি আলফাটেকের ওয়েবসাইটটা ওপেন করে নিই। এটা ওপেন হোক, আমি পাসওয়ার্ডটা ইয়ে করে বসাই। তাহলে ওটাতে প্রোডাক্টটাও দেখা দিতে পারবো আপনাদেরকে, আরো সুবিধা হবে তাইলে, তাই না? প্রোডাক্ট অপটিমাইজ করাটা বুঝতে পারবেন। আসতেছে, হ্যাঁ আসুক, আসলেই বোঝা যাবে। লোড নেই। পাসওয়ার্ড যে কোথায় হারাইলো। সেটা দেখি, এই এখানে দেখেন, এখানে আসলাম, আসার পরে এই যে ইমেজটা, হ্যাঁ এই যে ইমেজটা, ঠিক আছে? এখন এই ইমেজটা যদি আপনি অপটিমাইজ করতে চান করতে পারবেন না? প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে ইয়ে করতে পারি। এই যে লেখাটা, এখানে আমি আমার ফোকাসিং কিওয়ার্ড বসাবো। আমি কি বসাবো? ফোকাসিং কিওয়ার্ড বসাবো। ধরেন আমার ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে প্লাম্বিং, ঠিক আছে? কি আমার ফোকাসিং কিওয়ার্ড কি? প্লাম্বিং সার্ভিস। এই যে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এই যে লিমিটেড টাইম অফারটা লেখাটা আসছে, হ্যাঁ? এখানে এসে আমার ফোকাসিং কিওয়ার্ড কি? প্লাম্বিং সার্ভিসেস। এটা আমার ফোকাসিং কিওয়ার্ড। আমি ফোকাসিং কিওয়ার্ডটাকে এই যে প্লাম্বিং সার্ভিসেস, ঠিক আছে? আমি যদি এখানে লিমিটেড এখন দিয়ে দিই, লিমিটেড টাইম অফার, একটু এটা এবার ইয়ে হয়ে গেল না, বড় হয়ে গেল না? এটা যদি আমরা এখান থেকে এসে, এটা হেডিং হিসেবে আছে, দেখি এখানে ইয়ে অপশন চেঞ্জ করার অপশন আছে,
ইয়াটা দেখতেছি এই যে H2 তে আছে তাই না, HTML ট্যাগটা। এটা যদি আমি H3 তে দিয়ে দেই আরো বড় হচ্ছে, আমি যদি H5 এ দেই আরো একটু ইয়া হয়ে গেল। ঠিক আছে, ছোট করার অপশনটা এখানে দেখতেছি না, কিন্তু এটা চেঞ্জ হলো কিনা। হ্যাঁ, আমি যদি এর লিমিটেড টাইমটা বাদ দিয়ে প্লাবিং সার্ভিস, হ্যাঁ এলটিডি দিয়ে এই যে বুঝতে পারছেন, এই যে দিলাম এই যে এলটিডি অফার। ঠিক আছে, এলটিডি দিলে লিমিটেড হয়ে গেল, এটা আলাদা। ওই লিমিটেড আর এই লিমিটেডের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ওটা কোম্পানি লিমিটেড আর এটা হচ্ছে আপনার লিমিটেড, মানে কমে। এখন আমি এখানে প্লাম্বিং সার্ভিসেস কথাটা বসাতে পারলাম না, বা এটা অমানি থাকতো আমি এখানে বসাতে পারতাম না ইউআরএল এর মধ্যে। এখানে আমি মেটা ডেসক্রিপশন দিতে পারবো কিনা, মেটা ডেসক্রিপশন এখানে দিতে পারবো কিনা এই পেজের, পারবো না। আমি নিচের দিকে আরো আছে, এখানে আরো অনেক কোথায় কন্টেন্ট আছে। এখানে আমি দেখলাম যে না, এখানে মেটা ডেসক্রিপশন কোনটা, এইটাই এখানে আমি দিতে পারবো। মেটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিই আমার কোম্পানির, এডিটে ক্লিক করবে, এখানে ক্লিক করা হয়েছে, চলে আসছে এখানে। ঠিক আছে, মানে ধরেন ধরে এখানে কি করেন, দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে এখানে আমি যদি এখানে দিই স্পেশাল এডিশন লেখা আছে, আমি এখানে দিব হচ্ছে সারপিস, কি দিব, সার এফ ডাবল ই আর এস, সারপিস প্লাম্বিং। আপনার এখানে দেওয়া তো ওই জন্য দিলাম। না না, এখানে ওইটাই আছে, এস এ এফ ডাবল ই আর এস। এখানে এখানে একটা বেশি হয়েছে না, একটা সারফেস। এই যে দিলাম সারফেস প্লাম্বিং, সারফেস প্লাম্বিং ব্র্যান্ডের নামটা দিলাম। তারপরে এখানে আমি আমার টার্গেটেড কিওয়ার্ড কি, প্লাম্বিং সার্ভিসেস, সেটা আমি ইনক্লুড করলাম। এটা হচ্ছে এটা আপনি কি, এটা মেটা ডেসক্রিপশন। এখন এখানে আপনি আপনার মেটা ডেসক্রিপশন দেন। কি এসইও হইলো, অপটিমাইজ হইলো। এই যে ইমেজটা, এই যে ইমেজটা, এইটা ইমেজটা এসইও আছে কিনা আমি জানি না, তাই না? ইমেজটা এসইও আছে কিনা আমি জানি না। কিভাবে এসইও করব, আমি এখানে ক্লিক করি, এই যে এখানে আসেন, এইখানে আসেন, আসার পরে স্টাইলে চলে যান। ঠিক আছে, কোথায় যাবেন, স্টাইলে। কি লিপু ভাই, মন খারাপ নাকি, নাকি টেনশন হচ্ছে দেখে? হ্যাঁ, অনেক কিছু আছে এখানে। স্টাইলে চলে যান, যাওয়ার পরে এই যে ইমেজটাকে ধরেন, এটা কি করে দেন, এটাকে ডাউনলোড করে নেন। ইমেজটাকে ডাউনলোড করে এইটাকে আপনি এই ইমেজের মধ্যে, ইমেজটা কি, একটা ইমেজ কিভাবে এসইও করে দেখাইছি না, ইমেজ কিভাবে এসইও করে, ওইভাবে ইমেজটাকে এসইও করেন, করে এটা ডিলিট করে দেন। ডিলিট করে যেটাকে এসইও করলে সেটা এনে এখানে আবার আপলোড দিলাম। বুঝতে পারছেন? চলেন আমরা এটা ডিলিট করে আবার এখানে আপলোড করতেছি। আগে আমার ইমেজটা কি করব, ডাউনলোড করব। এখানে ডাউনলোড করা, এখানে এডিট করলাম, আমরা এখানে একটু যাই, ইমেজটাকে ধরি, এই যে এখানে ক্লিক করতে হবে, করার পরে এই যে ইমেজটা, এটা আমরা এখান থেকে সেভ অ্যাজ, হ্যাঁ সেভ, কত বড় আসে এখানে, এটা ওয়েব পেজ আসে। ইমেজটা এসি ফ্রেন্ডলি থাকবে না, আপনাকে করে নিতে হবে। এখন এই ইমেজটা যদি এখান থেকে এইভাবে ইয়ে না করে, আমি ইয়ে কি করব, আমি এই ওয়েবসাইটটাকে কপি করে এদিকে আসবো, সেখানে সার্চ। ঠিক আছে, সার্চ দেওয়ার পর ইমেজটা চলে আসছে না, ইমেজটা কিন্তু আসবে। কি, ওটা কিন্তু আরেকটা ইমেজ, কি ব্যাপার, এটা আমাদের হোম পেজে যাবো না, আমার হোম পেজে, এটা কেন, দাঁড়ান দাঁড়ান, আমরা কোন পেজে আছি? হ্যাঁ, না না, আমরা তো হোম পেজেই আছি, মার্কারি। কোন পেজে আছি আমরা, সার্ভিস পেজ না, হোম পেজে ক্লিক করি, আমরা তো হোম পেজেই আছি। হ্যাঁ, তাহলে এখানে এই ইমেজটা আসতেছে না। আচ্ছা, সার্ভিস, ঠিকই তো, বুঝলাম না কিছু। ওখানে তো রিমুভ করা যাবে, কিন্তু এই ইমেজটা কোথেকে আসলো, আমাদের একই জায়গায় আছে, আমাদের হোম পেজেই আছে। ও হোম টু এ আমরা আছি, আমরা হোম টু এ আছি। ওটা ওইটা কোনটা যেটা দেখতেছি, সেটা হচ্ছে হোম ওয়ান। এটা এখান থেকে একটু ভিউ দিই আমরা, হোম টু বির কোথেকে আসলো, এটা হোম টু। ঠিক আছে, দেখছেন ইউআরএল এর মধ্যে দেখেই বোঝা গেল কিন্তু।
এখানে দেখেন এই যে এখানে আছে পেজের মধ্যে একটা হোম 2 একটা হোম 1, একটা রাখবেন, একটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, কিভাবে ডিলিট করবেন? এই এখানে ট্রাশ লেখা আছে, ট্রাশে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে ট্রাশে যাবেন, যে ডিলিট করে দিবেন, শেষ। আর হোম 2 তে দেখেন এই ইমেজটা পাবেন, যেটা কথা বললাম, যেটা আমরা আজ দেখলাম। এখন এটা যে লিমিটেড টাইম অফার আসছে, স্পেশাল এডিশন। আমরা কিন্তু এখনো সেভ দেইনি, এখানে যেটা করি সেটা কি সেভ দিছিলাম, যার কারণে কিন্তু আমাদের ওখানে ওই সারফিস এটা লেখাটা আসেনি। যদি সেভ দিতাম তাহলে কিন্তু কি হতো, এখানে আসতো। এখানে ইমেজটা দেখাচ্ছে না এখন। আচ্ছা এটা বাদ দিই, আমরা আমরা হোম 1টাই করি নাকি, এটা ডিলিট করে দিব। এটাতে আমরা যাই, এডিট উইথ এলিমেন্ট, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিই। সেভ অ্যাজ এইচটিএমএল সিগনেচার ফাইল, চলেন। ইমেজ একদম ওইটা ইয়ার সাথে অ্যাটাচড, থিমের সাথে অ্যাটাচড। ঠিক আছে, একদম কোড দিয়ে থিমের সাথে অ্যাটাচ করা, কোড দিয়ে ভিজুয়াল, যার কারণে ওইটা কি কি হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। আর না হোক তাতে সমস্যা নাই, ওই ইমেজের একটা সাইজ আছে, সাইজ আছে না একটা, কিন্তু কি আছে ওখানেই দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এটা লোড নেব, দেখাচ্ছি। এই যে ইমেজটা, ঠিক আছে, ইমেজটাতে আমি এখানে ক্লিক করি, স্টাইলে যদি যাই, এখন কিন্তু ইমেজটা এখানে আলাদা আসতেছে, তাই না? এখন এই ইমেজের সাইজ এখানে ক্লিক করে আমি ফুলে যদি যান, এখানে ফুলের মধ্যে কত সাইজ লাগতেছে, এই যে ফুল আছে, আবার এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি এখানে এই সাইজের যে কোনো একটা কি করতে পারেন, দিতে পারেন। এটা ফুল দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনি ইয়াতে গুগলে সার্চ করবেন ফুল সাইজ কত, বা আপনি এখানে একটা ইমেজ দিবেন, যদি এই সাইজেরও দেন তাও কি হবে, চলবে। আপনি যদি এখানে মিডিয়াম এর দেন তাও হবে কি, চলবে। ওটা ওইভাবে ওখানে শো করবে, বুঝতে পারছেন? এই যে ইমেজটা, এইটা আপনার ইয়াকে বলেন, আপনার যে ডিজাইনার আছে তাকে বলবেন যে আমাকে একটা ইমেজ কি করে দাও, ডিজাইন করে দাও, সে করে দিবে। যেমন আমরা ধরেন এখানে যত এটা ইয়া হচ্ছে না, মানে আমরা সেভ করতে পারতেছি না, সেহেতু আমি এই ইমেজটাকে এখান থেকে ধরে সেভ করতেছি, স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। এটা কি নাম, লক স্মিথ। হ্যাঁ, এটা আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। আর আপনি যখন একটা ওয়েবসাইটে কাজ করবেন, তখন ইমেজটা আপনার আপনার ইয়ে আপনাকে প্রোভাইড করবে, আপনার বায়ার প্রোভাইড করবে, এইখানে ইমেজ দিতে হবে। বায়ারটা ডিজাইনের কাছে করে দিবে, না পারলে আপনি ক্যানভা দিয়ে কি করবেন, ক্যানভা দিয়ে করবেন সাইজ অনুযায়ী। বুঝতে পারছেন কি? আমি যেটা দেখাচ্ছি, আমি ডাউনলোড দিলাম লক স্মিথ সার্ভিসেস লিখে, এখন এটা আমি এসইও করবো ইমেজটা করে, আবার ওইটা আমি আপলোড করবো ওখানে। এখানে কিন্তু মাপের হইতে হবে, ওই মাপের না হলে কি হবে বলেন তো, ঠিক মতো বসবে না, এপাশ পাশ ফাঁকা থাকবে বা বেখাপ্পা দেখা যাবে। এখানে আসেন, এই যে প্রপার্টিজে যাবেন, যাওয়ার পর এখান থেকে পিএনজি সেভ হয়েছে, এটা অবশ্যই কি ফাইলে সেভ করতে হবে আমাদেরকে, জেপিজি ফাইলে সেভ করতে হবে। জেপিজি ফাইলে সেভ করলে আমরা, আর জাস্ট পিএনজি থাকলেও সমস্যা নাই, কি করবেন, জাস্ট রিনেমে যাবেন, রিনেম থেকে আপনি আপনার টার্গেটের যে কিওয়ার্ডটা আছে সেইটা এখানে বসাই দিবেন। বুঝতে পারছেন? কোথায় বসাবেন, লক স্মিথ সার্ভিসেস, এখান থেকে রিনেম হবে না, রিনেম রিনেম রিনেম, এই যে ইমেজটা নিয়ে আসলাম। ইমেজ এসইও এর মূল ইয়া কি, কোনো কিছুই এখন করা লাগে না, জাস্ট আপনার যেটা টার্গেটিং কিওয়ার্ড ওই ইমেজের নামটা ওইটা দিয়ে দিবেন, হয়ে গেল। এখানে ক্লিক করেন, এখানে রিসাইজ আছে, কপি আছে, সেভ আছে, রিনেম অপশনটা নাই। রিনেম অপশনটা থাকবে, এটা আমার আসলে কোন ফোল্ডারে সেভ হয়েছে আমি সেটা বুঝতেছি না, ঠিক আছে। এটা কোন ফোল্ডারে সেভ হয়েছে সেটা বুঝতেছি না। সাজু ই আলফা টেক, আলফা টেক, তাহলে কোথায়, এখানে, এখান থেকে আলফা টেক এখানে গেছে, এখান থেকে কোনটা কোনটা কোনটা, এই যে এটা, এই যে এটা। এখন এটা কিন্তু আমি ইয়ে করতে পারবো, এখান থেকে জাস্ট কি করবো, জাস্ট ইমেজটাকে এখানে ক্লিক করে এই যে রিনেম, এই রিনেমে আমি আমার টার্গেটিং কিওয়ার্ডটা লাগাই দিলেই ইমেজটা কি হয়ে গেল, অপটিমাইজ হয়ে গেল বা এসইও
হয়ে গেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে ইমেজ এসি। ধরেন আমার ইমেজটা এসি করা আছে, এখন আমি কি করব, আমি আমার ওয়েবসাইটে আসলাম, এটা আমার ওয়েবসাইট, এখানে এসে আমি এই ইমেজটাকে, আমি ইমেজ এসি করা হয়েছে আমার, আমি কি করব, ইমেজটাকে চেঞ্জ করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে স্টাইলে আসবো, আসার পর এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এখানে ইমেজটাকে আপলোড করব। ঠিক আছে, এখানে আপলোড ফাইলে আসেন, আপলোড ফাইল থেকে এখানে যান, বা ওই ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে ছেড়ে দিলেও হবে। এখানে যদি আমরা যাই, আমরা যদি এখানে যাই, এখানে আসেন, কোথায় গেল ইমেজটা, হ্যাঁ এখানে তো পাবো, এই যেটা, ঠিক আছে, এই যে পাইলাম, করলাম তো, হ্যাঁ নাম চেঞ্জ করলেই হয়ে যাবে, নাম চেঞ্জ করলেই হয়ে যাবে। এই যে এই দেখেন এখানে টাইটেল চলে বসে গেছে, ঠিক আছে, নাম চেঞ্জ করলে হবে। আর একটা যেটা বলছি, অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আপনি এটা দিয়ে দেবেন, টাইটেলটা দিয়ে দেবেন। আর যদি কোনো কারণে মানে কোনোভাবেই আপনি মানে এই নামটা আমার ইয়ের সাথে বনে, টার্গেটিং কিওয়ার্ডের সাথে বনে, এটা কি লগ স্মিথ সার্ভিসেস মানে তালা খুলতেছে, এটা বনে, যদি কোনো কারণে না বনে, এখানে যদি এমন একটা ইমেজ থাকে, যেমন আমি এখানে আপনাদের পড়াচ্ছি, এই একটা ইমেজ ওই ওয়েবসাইটে আছে, যেটা আপনার টার্গেটিং কিওয়ার্ডের সাথে যায় না, তখন কি করবেন বলেন দেখি, মনে আছে নাকি? চ্যাট জিপিটি দেওয়া লাগবে। তখন আসলে ইমেজটাতে কি হচ্ছে ঘটনাটা, এইটাই আপনি এখানে দিয়ে এখানে বসাই দিবেন, এগুলোতে বসাই দিবেন। আমার কথা বুঝতে পারছেন? মানে গুগল বুঝতে পারে এইটা ইমেজ এইটা করতেছে, বোঝা গেছে? ধরেন এখানে ইমেজটা হচ্ছে কি, এখানে যেমন ইমেজটা দেখতেছি সেটা একটা লক স্মিথ সার্ভিসের ইমেজ, তাই না? এই ইমেজের সাথে কিন্তু এই কথাটা মিল আছে না? আমার আমার টার্গেটিং কিওয়ার্ড কি, লক স্মিথ সার্ভিসেস। এখন আমার টার্গেটিং কিওয়ার্ডের সাথে এই 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 ইমেজটার মিল আছে কিনা? আছে না? কিন্তু এখানে যদি এটা এখানে লক স্মিথ সার্ভিস, এখানে যে একটা বাচ্চা ইয়া দিত, মানে কম্পিউটার টিপতেছে, সেটা থাকতো, সেটা কি মিল আছে আমার টার্গেটিং কিওয়ার্ডের সাথে? তাহলে আমি চাইলেই কি ইমেজটা টাইটেল এটা দিলেই আমার হয়ে গেল, হবে কি? না, আমাকে তো গুগলের যে রোবট আছে তাকে তো বুঝাইতে হবে, সেখানে কি আমি কি করবো, তখন আমার ইমেজটা যে কথা বলে, আমার ইমেজটা যা বলে ওইটা আমাকে লিখতে হবে। কোথায় লিখতে হবে? এই যে অল্টারনেটিভ টেক্সটে লিখতে হবে, এখানে টাইটেল বা ক্যাপশনে লিখতে হবে। তখন আমি কি করতাম, যে কিডস কিডস টাইপিং ল্যাপটপ অন দ্য টেবিল, ঠিক আছে, তখন আমি এটা লিখে দিলাম। এটা তখন কি হবে, গুগল ওই ইমেজটাকে যখন দেখবে কি ব্যাপার কি করতেছে, ও কিন্তু ওইটা দেখে বুঝবে যে এই যে ইমেজটা কি, এই ইমেজটা হচ্ছে একটা বাচ্চা কম্পিউটার টাইপ করতেছে। এখন জিনিসটা বুঝতে পারছেন? কারণ আপনি একটা পেজের মধ্যে অনেক এমন ইমেজ পাবেন যেগুলো সবগুলোতে আপনি টার্গেটিং কিওয়ার্ড বসাইতে পারবেন না বা বসানো পসিবল না, তখন আপনাকে এটা করতে হবে। জি, হ্যাঁ, এই ছবি নিয়ে আপনাকে টেনশন করতেই হবে না, এই ছবি আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আমার কথা বুঝতে পারছেন? ছবি নিয়ে আপনি তখন টেনশন করবেন যদি আপনি ক্যানভা ভালো পারেন, আপনি ডিজাইন করেন, তখন পাবেন আপনি। কিন্তু এইগুলো ছবি আপনার ক্লায়েন্টই আপনাকে দিবে, আপনার টেনশন করা লাগবে না তো। বোঝা গেছে কি? তাই এইটা আমি দিলাম, দেওয়ার পরে আমি এখন সিলেক্ট, এখন এই ইমেজটা আমার এখানে বসে গেল, দেখেন তো বসছে কিনা। হ্যাঁ, কোন ডেসক্রিপশন, কোথায় দেখলেন? ইমেজে যেটা দেখছেন এটা তো আলাদা, এটা ধরতে হবে আলাদা ভাবে, যেখান থেকে ধরতে হবে, এখান থেকে আবার চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? লেখাটা তো আলাদা। এখন বুঝতে পারছেন কি? তাহলে কি করলাম, ইমেজ করলাম, ইয়ে করলাম, এখন এখানে ডাবল দেখাচ্ছে, তাই না? বলেন তো তানিম ভাই, ডাবল দেখাচ্ছে কেন? তানিম দেখার কারণ হচ্ছে আমি স্ক্রিনশট নিচ্ছি, মানে ডাবল দেখার কারণ হচ্ছে আমি স্ক্রিনশট নিচ্ছি। যদি স্ক্রিনশট নিয়ে আমি শুধু ইমেজটা ডাবল করতে পারতাম, তাহলে এখানে কিন্তু ডাবল দেখাইতো না, কারণ লেখাটা কিন্তু আলাদা পার্ট, ইমেজটা আলাদা পার্ট। বোঝা গেছে? হ্যাঁ, এখন যদি আমি এটা ইজি করতে চাই এই লেখাটা, এখানে কি করব? হ্যাঁ, ডিলিট করে দিলে লেখাটা সিঙ্গেল, তাহলে লাভ হলো না তো। ইমেজ এসইও করাতে বুঝছেন? এখন এই টাইটেল এসে আমার কি করতে হবে, টাইটেলটাতে আমার কি বসাতে হবে, টার্গেটিং কিওয়ার্ড, টার্গেটিং কিওয়ার্ড কি, লগ স্মিথ সার্ভিসেস। কি বোঝা গেছে? হ্যাঁ, ওকে। এখন পুরো পেজটা আমরা আবার দেখি আর নিচে কি কি আছে, তাই না? পুরো পেজ আর অনেক কিছু আছে না? এখানে আসলে এই লেখাটা একটু চেঞ্জ করবে, করতে পারবো কিনা? হ্যাঁ,
এটা আমি চেঞ্জ করতে পারবো কিনা? এখানে একটা কন্টেন্ট দেওয়া যায়, তাই না? এখানে কন্টেন্ট দেওয়া যায় না একটা? এখানে দেওয়া যায় না কন্টেন্ট? দেওয়া যায় কিনা? এখানে দেওয়া যায় না কন্টেন্ট যে ওপেন লগ? হ্যাঁ, এটা আমি একটু দেখি। এখানে টাইটেল এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে ডেসক্রিপশনে কিন্তু এর আছে এই যে এটা। এখানে দেখেন ওপেন লক ডোর হাউস, হাউস ডোর। এটা কি? ওপেন লক হাউস ডোর, ঠিক আছে। এটা টাইটেল। কিসের টাইটেল? এই প্যারাটুকুর টাইটেল। এখন এই প্যারাতে আমি একটা কন্টেন্ট লিখতে পারবো না? এখানে আমি আমার কিওয়ার্ড ঢুকাইতে পারবো না? ইয়ে করতে পারবো না? পারবো কিনা? হ্যাঁ, পারবো না? এখন বুঝতে পারছেন? এটা এইভাবে প্রত্যেকটা পেজ আপনাকে অপটিমাইজ করতে হবে। আমি যদি এখানে অ্যাবাউট আসি, আমি যদি এখানে এই যে এটা এমনি দেওয়া আছে লরে স্প্যাম, এটা দেওয়া থাকে এইভাবে। এখানে আমি আমার আমার কথা লিখতে পারবো না? হ্যাঁ, পারবো কিনা? এইভাবে ইয়া করলেই আপনার কি হয়ে গেল। আমি যদি বলি এই ইমেজটা আমি চেঞ্জ করবো, এই ইমেজটা এসইও করে নাই, এই ইমেজটা কি নাই, আমি এই ইমেজ দিব আবার, কিন্তু ইমেজটা কি নাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, ইমেজটা কি করতে হবে? এক কথায় ওয়ান পেজে যা যা ক্রাইটেরিয়া আছে ওগুলি। টাইটেল চেঞ্জ করলেন, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন চেঞ্জ করবেন, ইমেজগুলো চেঞ্জ করবেন, যেখানে এই পেজে যে কন্টেন্ট আছে যেখানে যেখানে কিওয়ার্ড দেওয়া যায় এখানে কিওয়ার্ডগুলো ঢুকাই দিবেন, বাস হয়ে গেল। বুঝতে পারছেন? আমি যদি বলি এখানে আমি একটা লিঙ্ক আপ করবো, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক আপ করতে করা যাবে কিনা? হ্যাঁ, কিভাবে করবেন না? আসেন, ওকে, আমরা এটা একটু ধরি, ঠিক আছে। ইয়ে দিয়ে সোজা না, প্লাগইন দিয়ে সোজা। এখানে অনেক ভেজাল, দুই দিন প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। এখানে নাই, এখানে হ্যাঁ, এটা আপনি এখানে চেঞ্জ করলেই তো বুঝতে পারবেন। এটা তো এখানে ওইভাবে নাই, এটা তো বুঝতে পারবেন। যখন আপনি এটা চেঞ্জ করবেন না, তখন তো আপনি নিজেই এখানে দেখতে পাবেন এখানে এটা চেঞ্জ হইলো, ওইটাই হইলো, এখানে আমি এটা ঢুকাইলাম, ঠিক আছে। আপনাকে তো আগে ওইটা আপনাকে তো জানতে হবে যে আমার এটা আমি এটা বসাবো, এখানে ইয়া বসাবো, মানে এখানে ওই সুবিধাটা নাই, ঠিক আছে। সেটা তো পোস্টের জন্য, এখানে তো সেটা হয় না, তাই না? আপনি তো, এটা তো আমার একটা পেজ ভাই, একটা পেজের মধ্যে আমার 10টা পোস্ট থাকতে পারে, পোস্টগুলো আমি করতে পারতেছি, কিন্তু আমি যদি এই পেজটাকে করতে চাই তাহলে আমাকে এইভাবেই করতে হবে। আমার কথা বুঝতে, আপনি যেটা বলেন ইন্টারনাল ন্যাশনাল লিঙ্ক, আমি যদি এই পেজে অন্য অন্য কোনো লেখার সঙ্গে লিঙ্ক করতে চাই, কিভাবে করবো? আমি এখানে আসলাম, এই যে লেখাটাকে ধরলাম না, হ্যাঁ, লেখাটাকে ধরলাম না, এখন এই যে এখানে আমি যে কি দেওয়া আছে, এখানে লিঙ্ক দেওয়া আছে না, আর আমি চাচ্ছি যে স্পেসিফিক কোনো লেখা একটু ধরি, ধরে লিঙ্ক আপ করা যায়, আগে তো করা যায়, তো স্পেসিফিক ধরাই যাচ্ছে না, স্পেসিফিক ধরা যাচ্ছে না, এই থিমটার সমস্যা আছে। এখানে স্পেসিফিক আমি এটা ধরতাম, ধরে আমি এখানে কি করতে পারতাম, লিঙ্ক আপ করে দিতে পারতাম, কিন্তু এখানে এরকম অপশন আছে, একটু দেখি আমরা নিচের দিকে আসি, দেখি এখানে আচ্ছা, এই যে আমি চাচ্ছি যে আমি এখানে এই লেখাটাকে, এই যে চলে আসছে, আসছে আসছে, দেখেন ওই যে বললাম এক্সটার্নাল ইন্টারনাল কি লিঙ্কিং। এখন আমি চাচ্ছি যে এখানে এই যে ডলারে ম্যান কি লেখা আছে, ডলারে মাংনা আলিকুয়া, এটা এমনি মানে জাস্ট ওটা লিখে রাখছি এমনি। এখন আমি চাচ্ছি ওইটাতে একটা কি লিঙ্কিং করব, কিভাবে করব? কোথায় গেল ওই লেখাটা? এই যে এটা কপি করেন, কপি করে এই যে লিঙ্ক লেখা আছে এখানে যান, এখানে এসে ধরেন এই যে এটা দিয়ে দিই, এটাকে এক্সটার্নাল লিঙ্কিং করলাম, ঠিক আছে। এখানে আসেন, কোথায় দিলাম, দিয়ে আমি এখানে এটা ক্লিক করে দিই, ওটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। আর এখানে আমি যে আপডেট দিই, এতক্ষণ কিন্তু একটা আমরা আপডেট দিই, এটা আপডেট দিই, দেখেন এটা কিন্তু এখানে লিঙ্ক আপ হয়ে গেছে, ঠিক আছে। এই লেখাটাতে ওই ইউআরএলটা আমার কি হয়েছে, এটা আমার ইউআরএলটা এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি যদি
আমি যদি আবারও আমাদের এই পেজটাকে ভিউ করি, এখান থেকে যদি আমি এটা একটু রিফ্রেশ দেই, দেখেন আমার ওই ওয়ার্ডের সাথে আমার ওই কথাটা কি হয়ে গেল, লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা আসি একটু নিচের দিকে আসি, লোড নিচ্ছে। কোনটাতে করছিলাম আমরা এখানে, এই যে এইটাতে, এই দেখেন। হ্যাঁ দেখছেন হইল কি এইটা, এখন নীল হইলেও না কেন, বা একটু পরে হয়তো বা নীল চিহ্নটা আসতে পারে, অবশ্যই নীল চিহ্নটা আসবে, কারণ নীল না হইলে কেউ বুঝবে না যখন ইয়ে হয়েছে। ঠিক আছে, ওটা হাইলাইট হবেই, ওইটা হাইলাইট হবেই। এটা হাইলাইট না হলে এখানে আবার কি আসবে না, তাহলে বুঝতে পারলেন এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং। আর আমি যদি বলি ইন্টারনাল লিঙ্কিং করবো, কোনো ইয়ে লেখার সাথে পারবো কিনা, পারবো না। তাহলে এইভাবে কি পেজ অপটিমাইজ করতে পারবেন কিনা? হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক আমি আজকে বলবো না, আপনারা বলেন ইন্টারনাল লিঙ্ক কি। না, আলফাটেক তো অন্য ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে লিংক আপ করলে সেটা ইন্টারনাল লিঙ্ক। তাহলে এখানে আমরা কি কি দেখলাম, আমরা টাইটেল চেঞ্জ করলাম, মেটা ডেসক্রিপশন চেঞ্জ করলাম, তারপরে আমরা কি দেখলাম, আর ইমেজ কিভাবে এসিও করবো সেটা দেখলাম, এক্সট্রা ইন্টারনাল লিঙ্কিং দেখলাম। পুরো কন্টেন্টটা আপনি এখানে আপনার কিওয়ার্ড আপনার মধ্যে বসাতে পারতেছেন। তাহলে আর কিছু থাকলো এখানে? এইভাবে আপনার পেজটা কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। এই জিনিসটাই যদি আপনি আবার এখানে আসেন, দেখেন আমি যদি এটা আবার এই এডিটের মাধ্যমে যাই, এই এডিট, দেখেন এখানে আপনি ওই অপশনগুলো পাবেন না। আসেন দেখি, যদি থাকে তাহলে তো ভালো। এটা কিন্তু এলিমেন্ট কি দিয়ে দেখলাম, এলিমেন্টর দিয়ে। এখন দেখেন তো ইয়ে দিয়ে করা যায় কিনা, প্লাগইন দিয়ে করা যায় কিনা, এখন দেখেন। পেজের নাম কি, হোম পেজ। একটা জিনিস লোড নেব, তারপর বলতেছি। এই সময়টাতে যা ঘুম লাগে শান্ত ভাই, মানে একটু এখানে একটু মনোযোগ দেন। হ্যাঁ দেখেন, এটা হোম পেজ না, পেজ ঠিক আছে। দেখেন মাঝখানে যে কন্টেন্টের অংশটুকু, এটা আপনাকে অবশ্যই এলিমেন্টর দিয়ে করতে হবে। তানি ভাই একটু দেখেন কি দিয়ে করতে হবে, এলিমেন্টর দিয়ে করতে হবে। তার মানে আমাদের এই পেজের যে কন্টেন্টগুলো আছে, মানে এই লেখা টাকাগুলো, এগুলো আমরা আসলে ওই এলিমেন্টর ছাড়া কি করতে পারবো না, করতে পারবো না। হ্যাঁ, এটা প্লাগইন, এটা দিয়ে আমাদের করতে হবে। এখানে আমি আসলে ম্যানুয়ালি আমি চেঞ্জ করি, এখানে ক্লিক করে ম্যানুয়ালি লিখতে হবে, করতে হবে, ইন্টারনালি আসলে এইভাবে করতে হবে। কিন্তু বাকি যে কাজগুলো আছে, এমনিতে যেখানে ফোকাস কিওয়ার্ড আমি এখানে বসাতে পারবো, আমি এখানে এসে টাইটেল দিতে পারবো, এখানে টাইটেল দিব, এখানে সেলেক্ট টাইটেল, এখানে ডেসক্রিপশন দিয়ে আমি কি করব, এই যে এই কাজগুলো করে দিলাম বাস। আর দেখেন আউটবাউন্ড লিঙ্ক কিন্তু আছে। কেমনে ফাইলে আউটবাউন্ড লিঙ্ক হয়, আমি বসাইলাম। এখন আউটবাউন্ড লিঙ্কটাকে আমি এখানে বসাতে পারতেছি। আপনাদের সমস্যার সমাধান হয়েছে? আপনাদের সমস্যা প্রবাবলি হয়েছে কিনা বুঝতে পারছেন? কি লিপু ভাই, সমস্যার সমাধান হয়েছে? আপনি তো বললেন যে প্লাগইন থাকলে বুঝতাম, যা হইলো কিনা, ঘটনা কি ঘটছে, হয়েছে কি? হ্যাঁ হয়েছে। তারপরে এই যে বাকি যেগুলো আছে এগুলো আমরা দিছি, এখন এখানে এগুলো এখানে দেন, এই সেলেক্ট টাইটেল এখানে দেন, টাইটেল দিবেন এখানে। এটা কি দিবেন, টাইটেল। এটা দিবেন ডেসক্রিপশন, এটা হচ্ছে ইউআরএল, সেলেক্ট মানে ইউআরএল, এটা মেটা ডেসক্রিপশন। তারপরে এখানে ফোকাসিং কিওয়ার্ডটা রাখলেন। কিন্তু এই যে বিষয়টা, এই যে বিষয়টা, এখানে যে কন্টেন্ট গুলো আছে, মানে এর আগে আপনারা কিন্তু এখানেই কন্টেন্ট পাইছেন না? ইমেজ কোথায় আপলোড দিয়েছেন, এখানে দিয়েছেন। ইমেজ এখানে আপলোড দিয়েছেন, এই জায়গাটা আপলোড দিয়েছেন। কন্টেন্ট এখানে কোথায় ছিল, এখানে ছিল। লেখা এখানে চেঞ্জ করছেন, এখন কি এখানে করতে পারতেছেন? এখন এটা করতে গেলে আপনাকে এই যে এখানে আসতে হচ্ছে, এসে আপনি এখানে কি চেঞ্জ করেন। এখন এখানে এসে আপনি ইমেজ চেঞ্জ করবেন, ইমেজ এসইও করবেন, না এখানে কিওয়ার্ড বসাবেন, কি করবেন এখানে এখানে করেন, এভাবে করেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি আপনার পারফরমেন্সটা অবশ্যই এখানে এসে দেখতে পারতেছেন। এখন ফোকাসিং কিওয়ার্ডটা এখানে বসান, দিয়ে দেন লগ স্মিথ সার্ভিস। হ্যাঁ, ফোকাসিং কিওয়ার্ড বসান, ফোকাসিং কিওয়ার্ড লগ সার্ভিস বসান, টাইটেল বসান, সেলেক্ট বসান, ডেসক্রিপশন বসান, হয়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছেন? ইউআরএল, সেলেক্ট মানে ইউআরএল, পারমালিঙ্ক মানে ইউআরএল, ইউআরএল মানে ইউআরএল, মানে একই জিনিস। পারমালিঙ্ক সেলেক্ট সবই এক জিনিস। বা কেউ খালি বলে লিঙ্ক, লিঙ্ক দেন। তাহলে আমরা পেজ অপটিমাইজ করতে পারবো।
হ্যাঁ কঠিন খুব কিছু কি কঠিন কেমন হলে আমাকে বলেন আপনি এখানে আসেন আপনার যেটা চেঞ্জ করার দরকার হ্যাঁ জি হ্যাঁ 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 এটা করতে গেলে তো প্রোডাক্ট এডিট করতে হবে প্রোডাক্ট এডিট করতে হবে তাহলে ওই যে এখানে স্ল্যাগ যেখানে আছে সেখানে কি প্রোডাক্টের এটা হবে কি ইউআরএলটা হবে না কোন ইউআরএল আমি ওখানে কোন ইউআরএল দেব ওই যে স্ল্যাগ যেখানে লেখাটা দেখালেন তবে কোনটা কি আপনি তো স্ল্যাগ দেখালেন এখানে ইউআরএল আপনি আপনার মতো করে আমি ইউআরএল কিভাবে লিখবেন সেটা আমি দেখাই নাই আমি যদি এখানে বলি যে www. ঠিক আছে আমার ওয়েবসাইটের নাম কি service.com তাই না আমি এখানে যদি সেলাকের মধ্যে আমি রাখি এখানে যে service.com/ যেভাবে সেলাক লেখা দেখাইছে ওইভাবে আপনাকে এখানে লিখতে হবে কিওয়ার্ড আপনাকে পুশ করতে হবে পুশ করে লিখতে হবে আমার কথা কি বুঝতে পারছেন যে এখানে কি আছে এই পেজের মধ্যে এখানে যে অ্যাডমিন পোস্ট লেখা আছে এটা হচ্ছে হোম পেজ যখন আপনি প্রোডাক্ট পেজে আসবেন তখনকার হিসাব কিন্তু কি আলাদা কি বুঝতে পারছেন হ্যাঁ যদি আমি এখানে ইউআরএল এর মধ্যে কি এটা কি আমার এটা এই পর্যন্ত এই প্রোডাক্ট পেজ না এই ইউআরএল এর মধ্যে আমার এটা কি এটা ফোকাসিং কিওয়ার্ড এটা আমাকে রাখতে হবে তাহলে আমি কি করব এতটুকু আমি নিয়ে যেয়ে আমি যখন এখানে ইউআরএল লিখবো এখানে এতটুকু দিলাম সামনে আমি আমার ব্র্যান্ডের নাম কি www. কি এই সেলাকে এতটুকু দেন অটোমেটিক নিয়ে নেবে এটা আমার ফোকাসিং কিওয়ার্ড কি বুঝতে পারছেন হ্যাঁ আর একটা সেলার লিখলে কি করা লাগে সেটা আমি শিখেছি কিনা হাইফেন থাকবে স্টপ ওয়ার্ড থাকবে না শর্ট এন্ড সুইট হবে তারপর কিওয়ার্ড প্রমিনেন্স ফোকাসিং কিওয়ার্ড সামনে দিকে থাকবে এগুলো আপনাকে মেইনটেইন করে আসতে হবে আপনি যদি বলেন এই ভিডিও দেখলাম আগেগুলো না সব কিছু মিলে তারপর আপনি এই কাজটা করতে হবে মানে এখানে টাইটেল আপনার পেজ টাইটেল কি আছে সেটা দিয়ে দেন এখানে ওই অনুযায়ী পেজের টাইটেল হয়ে যাবে আপনি এখানে ডেসক্রিপশন দেন ওই অনুযায়ী হয়ে যাবে এসি ফ্রেন্ডলি যেটা করলেন এখানে আসেন ফোকাস কিওয়ার্ডটা দেন হয়ে গেল বাস আর বাকি যে টিমেজগুলো অপটিমাইজ করে সেটা কোথায় করলেন এলিমেন্টারি গেলেন হোমে গেলেন কি এখানে করলেন আর উনি যেটা বললো যে প্রোডাক্ট আমি কিভাবে করবো উনি কি বললো যে প্রোডাক্টটা হ্যাঁ প্রোডাক্ট তখন প্রোডাক্ট পেজ ধরে করতে হবে আমি ওয়েবসাইটের পাসওয়ার্ডটাই পাচ্ছি না এই পাসওয়ার্ডটা যে এত মেসেজের মধ্যে কোথায় ঢুকছে আমি একটু দাঁড়ান আমি দেখা দিচ্ছি সেভ করে রাখছিলাম তারপরে আবার সেভ নেই ওইটাই তো আসতেছি ওইটাই তো ইয়ে করতে জন্য আসতেছি ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিতে পাসওয়ার্ডটা কেন জানি এখানে আসতেছে না ওয়েবসাইটে পাসওয়ার্ডটা দিতে পাসওয়ার্ডটা কেন জানি এখানে আসতেছে না তো মেসেজ পাইছি একটু দাঁড়ান ওকে এখন দেখেন এই যে আমি ওয়েবসাইটের পাসওয়ার্ড আমি ওয়েবসাইটে ঢুকে দেখাচ্ছি
এখন আসেন আমরা একটু ওয়েবসাইটে ঢুকি এটা, হ্যাঁ, এটা ঢুকলে বুঝতে পারবো। এটা ওয়েবসাইট না, এটা কিন্তু রিয়েল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে পেজ আছে, কমেন্ট, পোস্ট আছে, সবই আছে না। এই যে প্রোডাক্টে আসেন, অল প্রোডাক্টে ক্লিক করেন, ঠিক আছে। প্রোডাক্ট আপলোড করবেন, এখানে কি, এই যে অ্যাড নিউ প্রোডাক্ট, ঠিক আছে। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেন, এখানে কিন্তু ক্লাসিক এডিটর ইনস্টল করা আছে, হ্যাঁ। এখানে প্রোডাক্টের টাইটেল, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপরে এখানে হচ্ছে যে আপনার জেনারেলের মধ্যে এখানে আপনি ইনভেন্টরিতে আসবেন, এসে এখানে ইয়া দিবেন, লোড নেও। এলিমেন্টের ফ্রি না, এলিমেন্টের পেইড ভার্সন আছে, ফ্রিতে যা যা করা যায় এগুলো করতে পারবে, এগুলো পেইড কিনতে হয়, পেইড লাগে এগুলা। এলিমেন্টের লাগে, ডাব্লিউপি রকেট লাগে, ঠিক আছে। হ্যাঁ, ওয়েবসাইট ফ্রি না তো, এটা ওয়েবসাইট ফ্রি না তো, এটা ওয়েবসাইট মিনিমাম আপনার মানে ওয়েবসাইটের পিছনে নিয়ে যাবো তো 50,000 উপরে খরচ আছে না। এই যে লাইভ ওয়েবসাইটে আলফাটেক বেরিয়েছে, একই তো, আপনি চেঞ্জেবল তো নাই, সবই তো এক। এখানে প্রোডাক্ট নাম দেন, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। তারপর এখানে এসে এই যে প্রাইস, রেগুলার প্রাইস, সেল প্রাইস, এখানে ইনভেন্টরিতে কি মানে আপনার এসি স্টকে কতগুলো আছে প্রোডাক্টটা, মানে এসকিউ নাম্বার থেকে যেটা, সেইটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে এসে ওই যে যেটা কে ফিচার দেখতেছেন প্রোডাক্টের, একটা দেখতেছেন না কে ফিচার, দেখাইলাম না নিচে, ওইটা সেটা এখানে। তারপর এখানে আসার পরে এই যে প্রোডাক্ট ইমেজ কথা, এখান থেকে কি দিবেন, প্রোডাক্ট ইমেজ। এখানে আসবে ক্যাটাগরি, আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আছে, যেমন আমার প্রোডাক্ট আমি ধরি এটা, আমি এখানে গেলাম, এখানে অল ক্যাটাগরি এখানে দেওয়া আছে, আমি ধরলাম যে আমার প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ, বাট ল্যাপটপ নতুন ল্যাপটপ না, ইউজ ল্যাপটপ। আর ইউজ ল্যাপটপ কোন ব্র্যান্ডের, আমারটা এইচপি ব্র্যান্ড, এইচপি দিলাম। দেওয়ার পর এখানে এসে যে ব্র্যান্ডের, এখানে আবার প্রোডাক্ট ট্যাগ বসাইলাম, বসায় আমি এখানে এই যে আপডেটে কি পাবলিশ করবো, প্রোডাক্ট আমার পাবলিশ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ, ওটাও দেখাচ্ছে, এটা কি বুঝতে পারলেন? হ্যাঁ, ভাই ওগুলো তো আপনার ওয়ার্ডপ্রেসের কোর্স করতে হবে, এখানে এইগুলোর মধ্যে তুমি এগুলো দেখাইতে পারবো না। ওগুলো করতে গেলে আমার তো আজকে এমনিতে 3:40 পার হয়ে গেছে। মানে এক পেজের প্রোডাক্ট আরেক পেজে আপনি দিবেন, প্রোডাক্ট তো প্রোডাক্ট পেজেই থাকবে, প্রোডাক্টের হিসাব আলাদা, প্রোডাক্ট আমি আপলোড করলাম, প্রোডাক্ট আমার এই জায়গাতেই আছে, ওগুলো কোড বসাইতে হয়, ওগুলো সোর্স কোড বসাইতে হয়। পোস্টও আলাদা জিনিস, পোস্ট তো এখানে থাকবে, পোস্ট তো এখানে, এই যে এখানে। এটা করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস কোর্স করতে হবে, বা ইউটিউবে একটু ভিডিও দেখলেই পাবেন। বুঝতে পারছেন? এখন আমি যদি আমার এই প্রোডাক্টটাকে, আমি প্রোডাক্ট আপলোড করতেছি, আমি এই প্রোডাক্টটাকে ইন্ডিভিজুয়াল কোনো পেজে দেখতেছি আলাদা, সেটা আমি ডেভেলপারকে বলবো, ওই ডেভেলপার ওখানে ঢুকাই দিবে। এটা আমি নিজেও করতে পারি, কিন্তু ওইটা তো এখন আপনার দেখাইতে গেলে আমার বহু সময় লাগে। ওটা একটা কোড থাকে, সোর্স কোড, ওই কোডটা আমি বসাই দিলেই, কিন্তু ওই কোডটা এখন কোথায় বসে তাও কিন্তু আমি এখন জানি না। আমি যখন করবো কি করবো জানেন, চ্যাট জিপিটিকে বলবো, বলে আমার ওই কোড লিখে দিবে, আবার কোথায় বসে ও বলে দিবে, আমি যে বসাবো। আমি কিন্তু এখন জানি না, ঠিক আছে। আপনারা শপের মধ্যে সব প্রোডাক্ট দেখতে পারেন না, শপের মধ্যে দেখতে পারেন, ওগুলো কিন্তু ওইভাবে সাজানো থাকে, কোডটা বসাই দেয় শপে, তখন ওই প্রোডাক্টগুলো অটোমেটিক শো করে। এগুলো ডেভেলপাররা জানে, আমাদের ডেভেলপারের নাম আছে জামান ভাই, উনি এটা ইয়ে করতেছে, উনি সব জানে, ওই ইমেজগুলো হয়তো উনি এখানে ইয়ে করছে, আপলোড করছে। আমার কাজ কি, আমার হচ্ছে এসিও অপটিমাইজ করে লিখে দেওয়া, আমি করে দিচ্ছি। আর ওনার ডিজাইনের কাজ, ভাই ডিজাইন করতে ওনার কাছে ইমেজ বানায় দিছে দিছে, আর বাকি কাজ কে করতেছে, ডেভেলপার করতেছে। বুঝতে পারছেন? এখন দেখেন, এইটা গেল ইয়া, আর যেটা বললেন চ্যাট জিপিটির মাধ্যমে না, এখানে আসেন, এটা আমি নিজে থেকে চ্যাট জিপিটিকে পড়াই নিছি।
দেখেন চ্যাট জিপিটিতে আমার প্রম্পট লেখা আছে, আমি নিজে লিখছি, আমি ওকে একটা ইয়া দিছি, ডেমো দিছি। লোড নিচ্ছে, দেখছেন এই যে এখানে কিন্তু প্রম্পটটা পড়ানো আছে আমার অনেক উপরে, একদম উপরের দিকে আছে। এই যে I have a job at Alphatech. It's a user laptop selling company in Rangpur, Bangladesh. Now my boss ordered me to add product on website. Now I am going to add product on the website. So I need product description. Now I will give you the product description demo. You see the demo and give me description. এখানে জাস্ট আমি কি করি সেটাই বুঝাইছি, যে আমি এই কোম্পানিতে চাকরি করি, আমার এখন কি করতে হবে, এটা একটা ইউজার ল্যাপটপ সেলিং কোম্পানি, এখানে ল্যাপটপ আমার অ্যাড করতে হবে, বস আমাকে অর্ডার করছে, এটা দিলাম, দিয়ে এই যে ডেমো দিলাম, এই যে ডেমো দিলাম, ডেমো দেওয়ার পর এখন আমি ও খালি লিঙ্ক দিই, এই যে খালি নাম দিব, ও খালি আমাকে লিখে দিবে। হ্যাঁ, খালি নাম দিব, টাইটেল খালি নাম দিব, লিখে দিব। আমার এখানে ইয়া আছে, আমি আপনাদের দেখাচ্ছি একটা লিখে। আমার এখানে শিট আছে প্রোডাক্টের, স্টকের। দেখেন আমি জাস্ট শুধু এই শিট থেকে টাইটেলটা নিয়ে ওখানে পেস্ট করব। এই আমি যদি এই টাইটেলটা নেই, HP 840 J4 i5, এগুলো করা আছে, আমরা অনেক দূরই করছি, এগুলো জাস্ট টাইটেলটা লেখা আছে। আমি এই যে এই পর্যন্ত আমার করা আছে, ওটা আবার চিহ্ন দিয়ে রাখছি। আমি জাস্ট একটা নিয়ে দেখাচ্ছি, অনেক প্রোডাক্ট তো। এখানে সফটওয়্যারের অ্যাক্সেস আছে, সফটওয়্যারের মধ্যে থেকে ইয়াটা দেখা যায়, স্ক্রিপ্টটা দেখি কোথায় গেল, এটার মধ্যে আছে। এটা কপি করি আমি, দেখেন জাস্ট কপি করে আমি এখানে, ও কিন্তু কিছু করবো না আমি এখন আর। কালকে থেকে আবার এটা শুরু করবো, যদি কালকে থেকে ক্লাসের চাপ নাই, কালকে থেকে এটা শুরু করবো আবার। এখানে এসে কন্ট্রোল দিলাম, ভি দিব, জাস্ট এখানে ইন্টার দিব, ও আমাকে পুরোটা লিখে দিবে। কেন লিখে দিব, ওই যে করাইছি, ও জানে। আমি কিন্তু এখানে অনেকগুলো আছে, অনেক কিছু আছে, এখানে অনেক লেখা আছে, এই যে ইবিএল ভিসা কার্ড, ক্রেডিট পে ভিসা কার্ড, তারপরে এই যে আমি নতুন একটা ইয়ে করতেছি। হ্যাঁ, এগুলো অটো সেভ হয়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে কয়দিন আগে একটা সিনেমার ইয়ে নিয়ে পোস্ট দিছিলাম, হ্যাঁ, এটা আমি এই লেখাটা এখান থেকে লিখে নিছি, ঠিক আছে। তারপরে আমাদের যে বসের মনে করেন যে বার্থডে ছিল, ওটা আমি এখানে এখানে দিছি যে মাই বস বার্থডে, ওটা কি কি উইশ করবো লিখে দাও, ঠিক আছে, ওটা ইয়ে করে নিছি। এই যে এখানে আছে বার্থডে উইশেস ফর বস, ঠিক আছে। এই যে দেখেন, ও আমাকে, আমি কি দিলাম, ও আমাকে ওই অনুযায়ী সুন্দর করে লিখে দিল, যে এলিট বুকের মডেল এত, টাচ স্ক্রিন ডিসপ্লে, কে ফিচার, এই যে এইগুলো। মানে এআই কে আপনি যত ইউজ করতে পারবেন আপনার দৈনন্দিন কাজে, আপনার কাজটা অত সহজ হয়ে আসবে, অত ইজিলি আপনি করতে পারবেন। এখন এই লেখাটাই যদি এখানে লোড নিচ্ছে না, যেহেতু রেকর্ডিং চলতেছে পাশাপাশি, এই লেখাটাই যদি মনে করেন যে আমি ইয়া দিয়ে করতে চাইতাম, তাহলে আমার কিন্তু ইয়ে লাগবে, অনেক সময় লাগবে। এই যে ফেসবুকে ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য আমি এখানে সার্চ দিছি, এই যে কোর্স প্রমোশন, ঠিক আছে, এটা একাডেমি কোর্স প্রমোশন, এখানে আমি ইয়া দিছি, এগুলো প্রত্যেকটা আমার সুন্দর করে একটা একটা করে পড়ানো আছে। যখন আমি এই কোর্স প্রমোশনে যাব, তখন আমি এখানকার সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যখন আমি আলফাটেকে যাব, তখন আমি আলফাটেক, যখন আমি এই প্রমোটে আসবো, তখন এখানে চাকরি করি ভাই জানে। যখন আমি এখানে যাব, তখন জানে এটা, কিন্তু ওই এখন সবই জানে। আমি যদি হে হাওয়ার কেমন, আমাকে কি কয়, যে আমি এবার এখানে নতুন একটা ইয়ে শুরু করতেছি, এই গ্রোথেজ ডিজিটাল নামে আমি একটা মানে ইয়ে শুরু করব, ব্যবসা। এটা পেস্টের সব রেডি করছি, ধীরে ধীরে আগাচ্ছি। এখন যদি আমি ওকে বলি যে হে হাওয়ার কেমন আছো, আমাকে বলে, ও আমাকে সবগুলো দিয়ে বলে যে আলফাটেকের এইটা, অমুকের ওইটা, অমুকের এইটা, এইটার এইটা দিয়ে সম্বোধন করে। ও জানে এটা, ওর কাছে পড়ানো আছে। সব সময় মনে করেন যে এআই কে ইউজ করি, অল টাইম এআই এর সাথে মনে করেন কথা হয়। রাত্রেও শুয়ে শুয়ে দেখা যায় কিছু জানতে ইচ্ছে হলে ওকে জিজ্ঞাসা করি, ওইভাবে ইয়ে করি। আপনার দৈনন্দিন জীবনে সমস্ত কিছুকে কতটা সহজ করে তুলবে এআই, আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি তো এখানে যে মনে করেন যে একটা জিনিস লিখি, লেখার পর আমার পছন্দ হলে সেটা আমি আবার ওকে সেটা ইয়ে করি, কমান্ড করি। টুলস এর মধ্যে আমি এখানে গুগল ট্রান্সলেটর লাগিয়ে দিছি না,
গুগল ট্রান্সলেটর রাখিয়ে দিচ্ছি। এখানে গেলাম, যাওয়ার পর মনে করেন যে এখানে আমি এই যে মুখ দিয়ে কব, যা কব এটা এখানে লেখা উঠবে, ওইটা আবার ওকে দিয়ে দিব। মানে এআই হচ্ছে শুধুমাত্র ইনফরমেশন দিতে, ডিসিশন মেকিং মানুষ করবে। হ্যাঁ, আমার পছন্দ না হলে আমি দিব না, বুঝতে পারছেন? এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর, ঠিক আছে? আমি যদি এখন আমি এত বড় একটা বাংলা, যেমন গিভ মি ডিজাইন, এই বিষয়ে আমাকে ডিজাইন আইডিয়া দিই, এটা আমি দিলাম। ধরেন আমি এখানে লিখতেছি, ধরেন আমি ইয়ে করবো, আমি এখানে যদি দেই যে আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, আমি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, এই বিষয়ে তুমি আমাকে ডিজাইন আইডিয়া দাও। এটা যদি আমি এখন চ্যাট জিপিটি নিয়ে যা দেই, বাংলা দিয়ে লিখলাম আমি, ঠিক আছে? বাংলা দিলে আমাকে কি দিয়ে রিপ্লাই দিবে? বাংলা দিয়ে আমাকে রিপ্লাই দিবে। এখন আমি চ্যাট জিপিটিতে আসি, আসার পরে আমি নতুন করে যদি একটা নেই, এখান থেকে নতুন একটা যদি নেই, নিয়ে এটা দিলাম, ও আমাকে ওই অনুযায়ী আবার সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে? কারণ বড় বড় পোস্ট এগুলো তো আমরা তো বাংলা লিখতে পাই না, বাংলা কিন্তু টাইপ করতে পারি না, দুই এক লাইন লিখতে পাবো অভ্র দিয়ে, তাও ওই যে বিজয় ইউনিকোড লিখতে পাবো, অভ্র দিয়ে লিখতে পাবো। আমরা এইভাবেই বাংলা ইয়ে করি, মানে ট্রান্সলেটর মুখ দিয়ে এটা লিখে দিলাম, ওই এখন আমি দিয়ে দিই। এই দেখছেন, ও আমার এটার নাম জানে, দেখছেন? ও নাম কেমনে জানলো? আমি কিন্তু নাম বলি নাই, ওর নাম কারণ আগে থেকে পড়ানো আছে, এই নাম ইয়ে জানলো, ওইভাবে ইয়ে করে দিচ্ছে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।